আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে কই আমরা তো হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেই, আপনি কেন বাঁকা নজরে তাকান? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ফিতনা বড় কঠিন। আগে ফিতনা ছিল মসজিদের বাইরে, এখন ফিতনা মসজিদের ভেতরে। এই ফিতনা থেকে বাঁচার জন্য একা একা সম্ভব না, মুরব্বি দরকার। কারণ আমরা মুরব্বি মানিয়াও সঠিক পথে ঠিক থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেন না তাদের উপায় কি? অনেকে বলে আমার অলিয়া উলিয়া মানি না, কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি। 100% এরা গোমরা, এরা বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম কিছু আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো মুখতাসার মুজাকারা হিসেবে। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি মুমিনকে জমিনে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরি সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানদের জন্য বালাখানার মতো। জেলখানা মানি মুসিবত, বালাখানা মানি শান্তি। তো দুনিয়াটা মুসিবত মুমিনের জন্য, শান্তি বেঈমানের জন্য। জেলখানার সাথে রসুল তুলনা করেছেন, জেলখানায় মানুষ যেতে চায় না, ঠেকায়, কষ্টে পড়ে বাধ্য হয়ে যেতে হয়। যারা আল্লাহর প্রিয় মুমিন, এরা দুনিয়ায় থাকতে চাবে না, আখিরাতে মালিকের দরবারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। এজন্য রসুল অন্য হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে গরিব এবং মুসাফিরের হালাতে জীবন যাপন করো। যখন ডাক আসবে তুমি চলে যেতে যেন কোনো পেরেশানি তোমাকে পোহাতে না হয়। জেলখানায় ঢুকলে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, খেতেও পারে না। দুনিয়া নামক জায়গায় যে মুমিনরা থাকবেন, জেলখানার মতোই তাদের জীবন, অর্থাৎ চাইলেই খেতে পারবে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না। খাওয়ার আগে চিন্তা করবে খানাটা হালাল না হারাম, যাওয়ার আগে চিন্তা করবে কোথায় যাচ্ছি, কদমটা যে দিতেছি ওই দিকে যাওয়াটা আমার জন্য ভালো না খারাপ। তো দুনিয়াটা মুসিবতের জায়গা। আর আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়েই পরীক্ষা নিবেন। কিভাবে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন? আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 5 জিনিসের দ্বারা আল্লাহ মুমিনকে পরীক্ষা নিবেন, কোনো বেঈমানকে না।
কেন? মুমিনের পরীক্ষা হবে, বেঈমানের হবে না কেন? মুমিন জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আর জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে, পুরস্কার পেতে হলে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা তাদের জন্য যারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র। যারা ছাত্র না, ওদের পরীক্ষা নেই। ঠিক যারা ঈমানের কালেমা পড়ে আল্লাহর রাস্তায় ঢুকে পড়ল, তারা ইসলামের ছাত্র, মুমিন, এদের জন্যই পরীক্ষা, এদের জন্যই পুরস্কার, জান্নাত। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুঁজি প্রয়োজন, যে পুঁজিটা না থাকলে ওয়াল্লাহি তার পরীক্ষায় পাশ করা যাবে না। ওই পুঁজির নাম ধৈর্য। আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ। এই ধৈর্য আবার 3 প্রকার। ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এখন আপনার সুযোগ আছে গুনাহ করার, আপনি আল্লাহর আযাবের ভয়ে ধৈর্য ধারণ করলেন, আমি এই গুনাহ করব না, আপনার জন্য সুসংবাদ। মুসিবত আসছে, এখন আপনার খানা দানা নাই, আছে হারাম জিনিস, খাইলে খাইতে পারেন জীবন বাঁচানোর জন্য, চলার মতো রাস্তা নাই, কেউ আপনাকে টাকা ধারও দেয় না। বড়লোক আছে এলাকায়, যদি বলেন আমাকে 5,000 টাকা দেন ধার, কোরবানি আসতেছে, বাচ্চাদের নিয়ে কি করব, আমি আবার আপনাকে 20 দিন পরে দিয়ে দিব। বাংলাদেশের বড়লোক অধিকাংশ গ্রাম অঞ্চলে যারা থাকে, এরা 5,000 টাকা দিবে না, আছে দেয় না, বলে নাই নাই। ওই লোকটাকেই যদি কানে কানে বলেন এই সুদে দিবিনি, কয় 1 লাখ দিব, 1 লাখ আসো। এরকম কুলাঙ্গারের বাচ্চায় সমাজে আছে না নাই? এরা সবগুলো কুলাঙ্গার, এরা সমাজের কীট। এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। এরা আল্লাহর দুশমনের মধ্যে নিকৃষ্ট দুশমন। এদের মতো দুশমন আল্লাহর দুশমন, এরা ফেরেশতাদের দুশমন, এরা মানুষের দুশমন, এরা সমাজের দুশমন, এরা দেশের দুশমন। এই সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে যারা জড়িত, এরা আল্লাহর বড় বড় দুশমনের মধ্যে চূড়ান্ত দুশমন। এখন আপনি কি করবেন? হয়তো হারাম খাইতে হবে, না হয় না খায়া থাকতে হবে। পরীক্ষা, ধৈর্য না থাকলে এই পরীক্ষায় পাশ করা যাবে না। বড় কঠিন পরীক্ষা। ইবাদতের বেলায় ধৈর্য। নামাজ পড়তে যাবেন, কালকে জুমার নামাজ, প্রচন্ড বৃষ্টি, ভিজে ভিজে গেলে কষ্ট হবে, কি করা যায়? যাদের ইমানের পার্সেন্ট যত, তার আমলের পরিধি তত। একজনের ইমান বলে আমি নফল নামাজ ছাড়ব না, আর একজনের ইমান বলে নফল লাগে না। ইমানের পার্সেন্ট কম বেশি আছে না নাই? বড় কঠিন কথা কিন্তু। একজনে বলে আমার নফল লাগে না, আর এক ইমানওয়ালা বলে আমার নফল পড়তেই হবে। কেন? বলে হাসরের ময়দানে ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমল লাগবে। এই যে ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, এই যে ফরজ নামাজগুলো আমরা আদায় করি, নামাজের সালাম ফিরায়া, যারা নামাজ পড়ে না এরা তো আর জানবে না, যারা নামাজ পড়েন
সালাম ফিরাইয়া ইমাম সাহেব সহ মুক্তাদিরা সবাই আস্তাগফিরুল্লাহ পড়েনি? বলেন না কেন ভাই? কয়বার পরে জানেন? 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন। নামাজ অসাধ্য কোনো জিনিস, অপছন্দের কোনো জিনিস দেখলেই শুনলেই মানুষ আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু আপনি পড়লেন নামাজ, এখানে আস্তাগফিরুল্লাহ 3 বার কেন আপনি পড়েন নামাজের সালাম ফিরাইয়া? বলে নামাজের ভেতরে তোমার ত্রুটি হয়ে যাইতে পারে, মালিকের কাছে ক্ষমা চাওয়ার নিয়তে 3 বার নামাজ শেষে তুমি সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ ইস্তেগফার এমন একটা আমল, এমন একটা তসবিহ, রাত আসলে যেমন দিন থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না, আলো আসলে অন্ধকার যেমন থাকে না, যেই বান্দা বান্দি ইস্তেগফারের আমল করবে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। ইস্তেগফারের আমল তো ফরজ আমলের ঘাটতি। রাসূল বলেন কিয়ামতের দিন অনেক মানুষ নামাজ নিয়ে দাঁড়াবে, কিন্তু নামাজে ঘাটতি অনেক। যেইভাবে সেজদা দেওয়া দরকার ওইভাবে হক আদায় করে সেজদা দেওয়া হয় নাই। রুকুর থেকে দাঁড়াইবে, দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবে, না পারলে অন্তত ওই টাইম পরিমাণ বলা পরিমাণ দাঁড়ায় থাকবে ওয়াজিব। ওই পরিমাণ দাঁড়ায় না, দৌড়ায় সেজদায় চলে গেল। সেজদায় যাওয়ার সময় আগে যাবে হাঁটু, এরপরে যাবে 2 হাত, এরপরে যাবে নাক, এরপরে যাবে কপাল। সে হাঁটু যাওয়ার আগে হাত দিয়া ভর করে সেজদায় চলে গেল। সেজদা দিয়া তসবিহ পড়বে, আবার ওইটা বসবে, বসার পরে দোয়া আছে দোয়া পড়বে, না পারলে চুপচাপ বসে থাকবে, এরপরে আবার সেজদা করবে। যেইভাবে সেজদা করার প্রয়োজন সেইভাবে হক আদায় করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে দেন, ওই ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমলের প্রয়োজন হবে। নফল আমলের প্রয়োজন। এই জন্য কোনো ঈমানওয়ালা বলে আমি নফল ছাড়ব না, তাহাজ্জুদ ছাড়ব না, ইশরাক ছাড়ব না, ওয়াবিন ছাড়ব না। আর একদল মুমিন বলে ঈমানের হালাত বলে আমার নফল পর্ব দূরের কথা, নফল লাগেই না। এরকম বহু ঈমানওয়ালা, ধৈর্য না থাকলে সম্ভব না। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ 2টা। একটা মহা সুসংবাদ দুনিয়ার জমিনে আমি দিব, আর একটা মহা সুসংবাদ পরকালে আমি দিব। দুনিয়ার সুসংবাদ হলো অধৈর্য ধারণকারীর দল, আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণকারীরা সুসংবাদ নেও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম, কোনো চিন্তা নাই। আর একটা সুসংবাদ তোমার পরকালে, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বিনা হিসাবে জান্নাত পাওয়া বড় কঠিন। ধৈর্য ধারণকারী যারা, তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ধৈর্য ধারণকারী দুনিয়ায় পাবে আল্লাহ তার বন্ধু, আখিরাতে তার বিনা হিসাবে জান্নাত। এজন্য এই ধৈর্য না থাকলে পরীক্ষায় পাশ করা সম্ভব না। আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে চুপ থাকা যাবে না। বলে মুসিবত যখন আসবে, জবানের আমল একটা, বাস্তবে আর আমল চালাওয়ার একটা।
মুসিবত যখন আসবে তখন তোমার জবানের আমল, ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারীরা মুসিবত যখন আসবে জবানের আমল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তুমি দোয়াও পড়ো, রহমতের নবী বলেন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর কাছে তুমি ধৈর্য চাও, আজর চাও, ফলাফল আল্লাহ ধৈর্যের ফলাফল দান করো। আর বাস্তব আমল হলো আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত আসলে সাহায্য চাইবা কার কাছে? দুই জিনিসের মাধ্যমে বললেই হবে না আল্লাহ দেও, দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে নামাজ, ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর শরণাপন্ন হও। নামাজ শেষ করিয়া দেখবা মুসিবত তোমার সামনে আর নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে; দুই, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে; তিন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে; ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে; ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে; ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। এক নম্বরে ভয়। ভয়ের মাধ্যমে মুমিনের পরীক্ষা। সবগুলোই কিন্তু জীবনের জন্য একটা হুমকি স্বরূপ মুসিবত। ভয় আবার কয়েকটা ভাগে বিভক্ত। এক ভয় হলো আল্লাহর ভয়, আর একটা ভয় হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। তুমি যদি দাড়ি রাখো চাকরি থাকবে না, এরম ভয় আছে না নাই? সেদিন এক আর্মির চাকরিজীবী এক যুবক, মোনাজাতের পরে বের হইলাম, স্টেজের সামনে গাড়িতে উঠার আগে বলে হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করে কয়েকদিন আগে চাকরি ছেড়ে দিয়েছি। কেন ছাড়লা? এই মুহূর্তে আর্মিদের মূল্যায়ন তো অনেক বেশি, ছাড়লা কেন? যুবক বলে আমাকে বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন রিজিকের ব্যবস্থা করে দেন। ইমান ইমান, সেও মানুষ, আপনিও মানুষ। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম সবার এক। বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও তিনটা কাফন হবে, আপনাকেও তিনটা কাফন দেয়া হবে। টাকাওয়ালা মরে গেল তার তিনটা কাফন, রিক্সা ড্রাইভার মরে যাবে তাকেও তিন কাফন। টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না, গরিব হওয়ার কারণে কেউ মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যাও কয়টা বলেন? পুরুষের তিনটা, মহিলাদের পাঁচটা। কালার কি হবে? আলাদা আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। হ্যাঁ, বড় লোকের কাফন একরকম, ছোট লোকের আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বড় লোক, কে ছোট লোক। যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে।
সবার কাফনের কালারও এক। কি কালার? আপনারা কালার লইয়াও কিলেকিলি করেন, এমন সোনার বাংলাদেশ। কালার লইয়াও মারপিট করে, কে সবুজ পরলো, কে কালো পরলো, কে সাদা পরলো, এ নিয়েও ঝগড়া চলে, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আমাদের কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও কিন্তু এক। কবরে রেখে সব চলে যাওয়ার পরে কবরের প্রশ্ন হবে কয়টা বলেন? সবার বেলা এক না আলাদা আলাদা? আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকেও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করা লাগবে কেন আমার? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন। আপনাকে কেন টুপির বয়ান করব, দাড়ির বয়ান করব, পোশাকের বয়ান করব, নামাজের বয়ান করব? আজকে তো বিধর্মীকে বয়ান করব যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নামাজ বুঝে না। অথচ তাদেরকে সময় দেওয়ার টাইম নাই, আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস ঘুমানোর টাইম নেই। পায়ে ধরে ধরে আপনাদের বুঝাইতে হয় নামাজ পড়েন, টুপি পরেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমার টুপি মাথায় না রাখলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান? আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার ইমানের হালাত কি? আমি আপনাকে কথা বলি না সবাই আমার মতো হুজুর হয়ে যান, খবরদার। হুজুর বানাইতে আমি বাংলাদেশে ঘুরি না। আমি আপনাকে আপনার রাস্তায় থাইকা জান্নাতের পরিচয় দিতে চাই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দেন। আপনাদের মতো লাইনের মানুষ, জেনারেল লাইনের মানুষ, বাংলা লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না। এমন মানুষ কি আপনাদের লাইনে দাড়িওয়ালা নামাজি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে। ও যুবকেরা তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি পুড়ে গেছে, কার না জানি বরদোয়া তোমার কপালে লাগছে। তোমার মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? কই আমরা আল্লাহর পথে থাইকা তো সম্মান কমে নাই, না খাইয়াও কেউ মরে যাই নাই। এরে আল্লাহর বান্দারা, এই যে মাঝে মাঝে আপনাদের থেকে সহযোগিতা চাওয়া হয়, কিছু দান সৎকা করেন, না করলেও পারি, চাই কেন? ওই আপনারা আবার রাস্তাঘাটে বলেন হুজুর গো দাঁড়িয়ে যাবো না, নিজে নিজে চালায়, আমগো শরিকদার বানায় না, দান সৎকা নেয় না, চায় না। আর ইসলাম বলে, নবী বলে, কোরআন বলে, তুমি যদি দান করো, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় লেখাপড়া করে, ওয়াজ মাহফিলের স্টেজে বয়ান করে যেই সওয়াব পাবো, তুমি দান করিয়া ওই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে।
আমি হাফিজুর রহমান আলেম হইয়া বয়ান করিয়া আল্লাহর থেকে যতটা পুরস্কার পাবো, আমি হাফিজুর রহমানকে আলেম বানানোর পেছনে যারা সহযোগিতা করেছে আল্লাহর কাছ থেকে তারাও সমপরিমাণ পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ বলবে, হাফিজুর রহমান তোরে আমি জান্নাত দিলাম, তোকে বানাইতে গিয়া যারা একটা টাকা দিছে, কিতাব কিনা দিছে, আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন। এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে ভয়। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন,